আমি কি দিয়ে ভিডিও করি? আমি কি কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করি নাকি কোনো মোবাইল দিয়ে ভিডিও করি? দেখলাম মোটামুটি এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজড। অনেকেই প্রশ্ন করছেন ভাই আপনি কি মোবাইল দিয়ে ভিডিও করেন? আবার অনেকেই প্রশ্ন করছেন ভাই আপনি কি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করেন? হ্যালো ভিউয়ার্স, আমি সাইদ সজীব ফ্রম stuniquetech। আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে শুধুমাত্র আমি এখন কি দিয়ে ভিডিও করি এটা না, পুরো stuniquetech ক্যামেরা হিস্টোরি আপনাদের মাঝে শেয়ার করব। stuniquetech চ্যানেলটি ক্রিয়েট করার পরে আমি কি ক্যামেরা দিয়ে কি মোবাইল দিয়ে ভিডিও করতাম এবং এখনও পর্যন্ত আমি কি দিয়ে ভিডিও করি একেবারে সব কিছুই আপনাদেরকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করব। আর যাদের মনে এই ভুল ধারণাটা আছে যে দামি জিনিসগুলো না থাকলে হয়তো ইউটিউব শুরু করা যায় না, তাদের এই ভুল ধারণাটা একটু ভাঙানোর চেষ্টা করব। তার আগে বলে নিই, যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জুলাই 14, 2017 stuniquetech চ্যানেলটা ক্রিয়েট করার পরে আমি যখন ফেস ক্যাম ভিডিও করা শুরু করি তখন আমি একটা ক্যামেরা ব্যবহার করতাম একেবারে শুরুতেই। ক্যামেরাটা ছিল সনির একটা ডিজিটাল ক্যামেরা। ক্যামেরাটার ভিডিও কোয়ালিটি খুব বেশি একটা ভালো হতো না। তখনকার মার্কেট প্রাইস ছিল 16 থেকে 20,000 টাকার ভিতরে, হয়তো আমার ঠিক খেয়াল নাই। তো যতটুকু ভালো হতো আমি এডিটিং করে আরও একটু ভালো করার চেষ্টা করতাম। ক্যামেরাটার সব থেকে বড় একটা অসুবিধা ছিল, সেটা হলো মাইক্রোফোন ব্যবহার করা যেত না। আমাকে একটা অন্য মোবাইল দিয়ে সাউন্ড রেকর্ডিং করে তারপরে ভিডিওর সাথে সেই সাউন্ড আবার অ্যাড করা লাগতো। তারপরে আমি একটা মোবাইল কিনি, সনির এক্স মডেলের মোবাইলটি। মোবাইলের ব্যাক ক্যামেরা ছিল 13 মেগাপিক্সেল। মোটামুটি সেই মোবাইলটা দিয়ে আমি ইউটিউবে কাজ করা রেগুলার শুরু করে দিই আর কি। রেগুলার কাজ করতাম, তখন সেই মোবাইলটা দিয়ে ভিডিও করতাম। তো সেই মোবাইলটারও ভিডিও কোয়ালিটি খুব বেশি সন্তোষজনক ছিল না আমার কাছে। তারপরেও এডিটিং করে যতটুকু ভালো করতে পারতাম করার চেষ্টা করতাম। তো সেই মোবাইলে মোটামুটি সব কিছুই করা যেত, মাইক্রোফোন ব্যবহার করা যেত। সেই সময় আমি একটা মাইক্রোফোন কিনে ফেলি। মাইক্রোফোনটার মডেল অনেকে হয়তো জানেন, বয়া বা M1, অনেকে জিজ্ঞেস করেছেন, এখন বলে দিলাম। তো এই মাইক্রোফোনটা দিয়ে সেই মোবাইল দিয়ে আমি ভিডিও রেকর্ড করতাম। তো কোনো এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মোবাইলটা আমি হারিয়ে ফেলি। তারপরে আমার মনটা সব থেকে বেশি খারাপ হয়, কারণ সেই মোবাইলটা দিয়ে আমি রেগুলার কাজ করা শুরু করছিলাম। হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যাওয়া একটা চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর। তো তার কিছুদিন পরে আমি একটা মোবাইল কিনে ফেলি, সেটা হলো Xiaomi Mi A2। এবং বলতে হচ্ছে এখন পর্যন্ত আমি এই মোবাইলটা দিয়ে ভিডিও রেকর্ড করে আসছি। এই মোবাইলটার ব্যাক ক্যামেরা আছে 20+12 এবং ফ্রন্ট ক্যামেরা আছে 20। তো এই মোবাইলটার কিন্তু আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করি। এর আগেও একটা ভিডিওতে আমি বলেছি যে আমি কিভাবে ভিডিও তৈরি করি। এই মোবাইলটার এখন হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই ফ্রন্ট ক্যামেরা দিয়ে কেন ভিডিও করেন, ব্যাক ক্যামেরা তো ডুয়েল ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা দিয়ে কেন ভিডিও করা প্রয়োজন পড়ে? ফ্রন্ট ক্যামেরা ভিডিও কোয়ালিটি আমার কাছে একটু ভালো মনে হয়েছে। তাছাড়া ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করলে ফ্রেম ঠিক রাখা যায়, আমি নিজেকে দেখতে পারি যে কেমন দেখাচ্ছে আর কি নিজের। তো সব কিছু মিলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমার কাছে ভালো লাগে। এখন তো জানলেন আমি কোনো ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করি না, মোবাইল দিয়ে ভিডিও করি। মোবাইল হলো আমার একটা ডিএসএলআর ক্যামেরা। তারপরেও ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য আমি নেক্সটে ডিএসএলআর ক্যামেরা অবশ্যই কিনবো। সেটা আস্তে আস্তে কেনার চেষ্টা করবো, আরও ভালো কিছু ইনস্ট্রুমেন্ট কেনার চেষ্টা করবো আস্তে আস্তে, যাতে করে আমি আপনাদেরকে আরও কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও উপহার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ডে আমি গ্রিন কাপড় ব্যবহার করি। অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউজড যে ব্যাকগ্রাউন্ডে আসলে কি আছে, আমি আসলে এই জায়গায় আছি কিনা। তো গ্রিন কাপড় দেখতে পাচ্ছেন, এই গ্রিন কাপড়টা ব্যবহার করি। এই কাপড়টা কিনছিলাম আমি অনেক আগে, এখান থেকে 3-4 বছর আগে মনে হয় সম্ভবত। তো এই কাপড়টা আমি আগে ইউজ করতাম না, কারণ আগের ক্যামেরাগুলো দিয়ে খুব বেশি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেত না ভালোভাবে, যার কারণে ইউজ করতাম না। তারপরে হঠাৎ একদিন বের করে কি মনে হলো ইউজ করেই দেখি, তারপরে দেখলাম যে বেশ মোটামুটি ভালো হচ্ছে, তার কারণে এখন রেগুলার ব্যবহার করা হচ্ছে আর কি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে অলরেডি ভিডিও করা আছে। অনেকে হয়তো প্রশ্ন করবেন যে ভাই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে এই চ্যানেলে 2টা ভিডিও করা আছে, সেটা মোবাইল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করবেন আর একটা রিমুভ করবেন। আর কম্পিউটার দিয়ে প্রপার ব্যাকগ্রাউন্ড রিমুভের যদি ভিডিও আপনারা চান, একটা কমেন্ট করে দিন যে ভাই এই নিয়ে ভিডিও চান, তাহলে আমি নেক্সট এই ভিডিওটা করার চেষ্টা করবো যে কম্পিউটার দিয়ে প্রপার কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো সবগুলো ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে কীভাবে আমি ভিডিও করি, কীভাবে ভিডিও এডিট করি, সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। চাইলে দেখে আসতে পারেন। আই বাটনেও আমি ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারেন। তো মোটামুটি ছিল এই আমার ক্যামেরা। আমার বলতে পারেন এটাই ডিএসএলআর, এটাই আমার ক্যামেরা মোবাইল। এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে, খুব ভালোই হচ্ছে। আপনারা যে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও এখন দেখছেন, অনেকেই প্রশংসা করছেন যে ভাই ভিডিও ভালো হচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অনেকের মনে এখন একটা ভুল ধারণা আছে যে ইউটিউবিং শুরু করতে গেলে হয়তো অনেক দামি দামি কিছু জিনিস লাগে, দামি ক্যামেরা লাগে, দামি মোবাইল লাগে, দামি ল্যাপটপ লাগে, ট্রাইপড লাগে, এরকম অনেকগুলো ইনস্ট্রুমেন্ট লাগে। এগুলো কিন্তু একেবারেই ভুল ধারণা। বর্তমান সময়ে মার্কেটে যে মোবাইলগুলো পাওয়া যাচ্ছে 10 থেকে 15,000 টাকার ভিতরে, এই মোবাইলগুলোর কোনো ক্যামেরা আপনি খারাপ বলতে পারবেন না। সকল মোবাইলগুলোর কিন্তু এখন ক্যামেরা মোটামুটি ভালো। সবগুলো মোবাইল দিয়ে মোটামুটি 1080p ভিডিও রেকর্ড করা যায়, যেটা দিয়ে আপনি খুব ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও রেকর্ড করতে পারবেন। তারপরে এডিটিংয়ে আপনি ব্রাইটনেস, কন্ট্রাস্ট বা কালার একটু বাড়িয়ে দিলে তারপর দেখতে পারবেন ভিডিও কোয়ালিটি খুব বেশি ভালো হচ্ছে। তো আপনার কাছে যে মোবাইল আছে সেই মোবাইলটা দিয়ে আপনি কাজ শুরু করে দিন। ইউটিউবের কাজ শুরু করুন, আস্তে আস্তে আপনি এগোবেন। আপনার ভিডিও কোয়ালিটি আপনি যখন কাজ শুরু করবেন দেখবেন আপনি কোয়ালিটি ভালো করার চেষ্টা না করলেও
আস্তে আস্তে কোয়ালিটি ভালো হতে থাকবে। এটা আপনার কাজের দক্ষতার কারণে হবে। আরেকটা মাইক্রোফোন আপনি কিনে নিতে পারেন, বয়া এমন। এই মাইক্রোফোনটা সকল মোবাইল, সকল ক্যামেরার সাথে বেশ ভালোভাবে সাপোর্ট করে, খুব ভালো সাউন্ড কোয়ালিটি। এই মাইক্রোফোনটা আপনারা কিনে নিতে পারেন। তো যাদের মনে এই ভুল ধারণাটা আছেন যে দামি ক্যামেরা, মোবাইল, এগুলো একেবারেই ভুল ধারণা, এগুলো মাথা থেকে একেবারে ঝেলে ফেলুন। আপনার কাছে যে ছোট্ট জিনিসটা আছে, এই ছোট্ট জিনিসটা দিয়ে শুরু করুন। একদিন দেখবেন এই ছোট্ট জিনিসটা আপনার স্মৃতি হয়ে থাকবে। তো মোটামুটি এই ছিল আমার সেটআপ, আর এই ছিল কিছু কথাবার্তা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।